আজ রামনবমী। সংকটমোচন মন্দিরে সিউড়ি সদর শহরে রামনবমী মহাসমারোহের সাথে পালিত হচ্ছে। সিউড়ি এলাকার বহু মানুষ ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরে আসেন, সেখানে পুজো দেন। এই রাম মন্দিরে হোমযজ্ঞ হয় সারা দিন ভর। বহু দর্শনার্থী এখানে ভিড় করেন। হোমযজ্ঞ শেষ হওয়ার পর শান্তি জল দিয়ে সমস্ত ভক্তগণকে প্রসাদ দেন। চলুন শুনে নিই এই সংকটমোচন মন্দিরের কোষাধ্যক্ষ ঠিক কী বললেন আজকের রামনবমী বিষয় সম্পর্কে, তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। আর পেপার पंडित जी नमस्ते কি বলবো কেমন অবস্থা আছে কালার আসছিল চলো তো বাইক দিতে আমি দিয়ে দিচ্ছি আমারে জানজতলুম রামি মন্দলাতু বিবে দেবালাই আমানা পণ্ডিত কেমন বসতে ওখানে প্রেজেন্টে বসতে সদা আয়ন্তে মুদাতে চাম্বু এই রামনবমী উপলক্ষে মূলত সিউড়ির শহরে রাম মন্দিরে মন্দিরে কখন থেকে পুজো শুরু হয়েছে এবং কতজন মানুষ এখানে এসে পুজোতে যোগদান করেছে। নমস্কার, প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের এটা কভার করার জন্য। এরপরে বলি, আমাদের আজকের পুজো সকাল 8টার সময় ঘট আনয়নের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আমাদের ঠিক 10টার সময় আমরা পুজোয় বসেছি। 12:30 নাগাদ আমরা বৈদিক হোমে বসেছি। 1:30 নাগাদ আমরা আরতি প্রদান করে অঞ্জলি প্রদান করে প্রায় সমাপ্তির দিকে আমরা এসেছি। সন্ধ্যের সময় আবার আমাদের পুষ্পাঞ্জলি আরতি পুরো দমে চলবে। এবং আমরা এখানে আজকে যারা পুজো দিচ্ছেন, আজকে যখন পুজো দিচ্ছেন তাদের হাতে প্রত্যেকের হাতে একটা করে কুপন দিয়েছি। সেই কুপন দেখিয়ে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত তারা কালেকশন করবে। তারপর আজকে রাত্রি 11টা থেকে 11:30 পর্যন্ত আমরা সমস্ত ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ তুলে দেব। পরবর্তী পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রাম ওখানেই শেষ হবে। তারপর আগামী শনিবার দিন বেনারসের পণ্ডিত কর্তৃক বিশেষ আরতি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। গত বছর থেকে আমরা এটা করে আসছি এবং এটা বীরভূমের বুকে দ্বিতীয়বারই শুরু হবে। তারপর পরবর্তী রবিবার দিন আমরা লিজ ক্লাবের পুরো ফাঁকা মাঠ এবং অনুষ্ঠান ভবন টোটালটাকে নিয়েছি একসঙ্গে 4,500 লোককে বসাতে পারবো। আমরা টার্গেট করেছি 15,000 লোকের। জানি না কতটা কভার আপ করতে পারবো, তবে 15,000 লোকের আমরা ব্যবস্থা করেছি। তারা সকলে বসে ভোগ গ্রহণ করতে পারবেন। তাহলে এই পুজো কি প্রায় 3-4 দিন ধরে এই পুজোটা এখন পর্যন্ত আজকে বুধবার শুরু হয়েছে, আপ টু রবিবার অবধি কন্টিনিউয়াস চলবে। তবে আপনাদের বলে রাখি, এই মন্দিরে আমরা যেদিন থেকে বাবাকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে পেরেছি সেদিন প্রতি মঙ্গলবার দিন আমাদের প্রথমে বিকেলবেলায় রামায়ণ পাঠ হয়, তারপর বৈদিক হোম হয়, তারপর আরতি প্রদান হয় এবং তারপরে পুষ্পাঞ্জলি পাঠ প্রত্যেক মঙ্গলবার আমাদের ভোগ হয়। যেমন যেমন ভক্তরা তাদের মানসিকতার হিসেবে যারা যারা মানুষ করেন তাদের কেউ পায়েস দেন, কেউ খিচুড়ি দেন, কেউ পোলাও, অনেক কিছুই দেন। যেটা দেয় সেটা কিন্তু টোটালটাই আমাদের ভক্তদের উপরে। কতজন মানুষ আজকে আমরা এখন পর্যন্ত যা পেয়েছি 4,500 থেকে 5,000 লোক প্রথম ক্ষেত্রে ছিল। ক্রমশ আস্তে আস্তে যত বেলা বাড়ছে একটু তো রোদের প্রকোপ আর এবং আমাদের মন্দিরের চত্বরটাকে সামনে গার্ড করতে পারছি না, কেন সামনে মেন রোড, তাহলে হয়তো আরেকটু কিছু লোককে আমরা জমা করতে পারতাম। তবু মোটামুটি সকাল দিকে যেটা হয়েছিল 4,500 ক্রস করে গেছিলো। এখন বিকেলটা কী কভার হবে, কতটা কভার করতে পারবো, তো প্রচুর লোকের, যেমন যেদিন এই মন্দিরটা প্রতিষ্ঠা করি একসাথে 15,000 লোকের সমাগম হয়েছিল পুলিশ রিপোর্ট বলছে।
র্যালি করবেন? হ্যাঁ, র্যালি করেছিলাম আমরা এখান থেকে র্যালি করেছিলাম আমাদের প্রত্যেক ভক্তদেরকে নিয়ে। আমরা এখান থেকে মসজিদ মোড় হয়ে আরটি স্কুলের মোড় দিয়ে সার্কিট হাউস মোড় দিয়ে ওখান থেকে এসে রাজারপুকুরে আমরা ঘুরেছি। ওখান থেকে এসে আমরা এখানে ঘটস্থাপন করে পূজা অর্চনা শুরু করেছি। দাদা আপনার নাম? আমার নাম নিলয় রাহা। কোন দায়িত্বে আছেন? সংকটমোচন মন্দিরের পুরো ক্যাশের দায়িত্ব আমার।